নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন এন্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে নতুন স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি বানিয়েছিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 চামচ মতো সর্ষে, 1 চামচ মতো চালমগজ, আর হাফ চামচ নিয়েছিলাম, মোট 1.5 চামচ নিয়েছিলাম। আর নিয়েছিলাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি 3টা মতো কাঁচা লঙ্কা, আর অর্ধেক মতো টমেটো কুচি দিয়ে এবার এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর এই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে এখন আমি কড়াইতে যে তেলটা ছিল তাতে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এবার পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো আরম্ভ করে দিয়েছি, কষানো হচ্ছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এই জল। এখানে আমি একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর আবারও একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি। তো কেমন লাগলো চিংড়ি মাছের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কে চিংড়ি মাছের এই রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।